আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটি আল্লাহর নেককার বান্দাদের সাথে সংশ্লিষ্ট। নেককার বান্দাদের ব্যবহৃত জিনিস থেকে বরকত বা তাবাররুক হাসিল করা, এটি ইসলামে কতটুকু সিদ্ধ বা কতটুকু গুরুত্বপূর্ণ বা এর উপকারিতা কী, এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা। এবং আলোচনা করবার জন্যে বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, তাবাররুকাতে আসারে সালিহিন, যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের পাত্রে পরিণত হয়েছেন এবং রব্বুল আলামিনের ওই নেককার বান্দাদের যে ব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলো থেকে বরকত হাসিল করা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য, কোরআন হাদিসের আলোকে যদি আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামে কতটুকু গ্রহণযোগ্য নয়, বরং এটা ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা। জি, আমি প্রথমেই এ কথাটা এনশিওর করলাম এবং কোরআন এবং হাদিস থেকে নিশ্চয়ই রেফারেন্স কিছু আমি আংশিক উল্লেখ করব এখানে। এবং তাবারুকাতকে বাদ দিয়ে ইসলাম কল্পনা করা যায় না। তাবারুক মানে কোনো জিনিস থেকে বরকত হাসিল করা। বরকত মানে মঙ্গল, বরকত মানে প্রবৃদ্ধি, বরকত মানে নিজের সাআদত, সফলতা। জি, কোনো জিনিস থেকে বরকত হাসিল করা মানে হলো তাবাররুক, মঙ্গল হাসিল করা, মঙ্গল প্রার্থনা করা। তো যে সকল বস্তু বা ব্যক্তির মধ্যে বা সময়ের মধ্যে বা স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন, সেখান থেকে বরকত হাসিল করার নাম হলো তাবাররুক। জি, মধুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রিয়ত রেখেছেন, মঙ্গল রেখেছেন। জি, তো আমরা সেখান থেকে সেই মঙ্গল পাওয়ার উদ্দেশ্যে আমরা মধু খাই। জি, এটা হলো তাবাররুক, এটাকে বলা হয় তাবাররুক। তো মধুর কথা এই জন্য কেন বললাম যেহেতু মধুর কথাটা কোরআনে কারীম আল্লাহ নিজেই বলেছেন। কি বলেছেন? যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। জি, মধুর মধ্যে শেফা আছে মানুষের জন্য। এখন প্রশ্ন হলো, মধুর মধ্যে এই যে শেফাটা, এটা রেখেছেন কে? মধুর মধ্যে শেফা দিলেন কে? সহজ সরল জবাব, সকল ঘরানার ইমানদার মুসলমান একথাই জানে এবং একথাই মানে যে মধুর মধ্যে যে শেফা আছে এটা দিয়েছেন আল্লাহ। জি, তো আল্লাহ দেওয়া প্রদত্ত শেফা মধুর মধ্যে আছে। কেউ শেফার নিয়তে যদি মধু খায়, তাহলে প্রকারান্তরে এই শেফা মধুর থেকে নয়, বরং মধুর মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করা। জি, বাহ্যত হলো মধু। এখন শেফার নিয়ত মধু খাওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? অবশ্যই জায়েজ। অবশ্যই জায়েজ। কেন জায়েজ হলো? শেফা তো আল্লাহর হাতে, মধু থেকে শেফা কেন পাবো? আল্লাহ মধুর মধ্যে শেফা দিয়েছেন, সে কারণে মধু থেকে পাবো। তো আল্লাহ যদি মধুর মধ্যে শেফা দিতে পারেন, জি, তাহলে এইরকম ফজিলত মর্যাদা আল্লাহ অন্য জায়গায় দিতে পারেন। নিশ্চয়ই। এমন তো নয় যে আল্লাহ মধুর মধ্যে দিতে সক্ষম, অন্য জায়গায় দিতে অক্ষম। বিষয়টা তো এমন নয়। তো মধু ছাড়াও আরও অনেক খাদ্য আছে, যে সকল খাদ্যের মধ্যে এরকম কিছু ফজিলত আছে। জি, তিনের মধ্যে আছে, জি, জাইতুনের মধ্যে আছে। কে দিয়েছেন এগুলো? আল্লাহ আল্লাহ দিয়েছেন। রাব্বুল আলামিন। তো এই যে বস্তুর মধ্যে বিশেষ একটা ফজিলত দিয়ে দেওয়া
এবং সেই ফজিলতটা গ্রহণ করতে সেই বস্তুটা ইউজ করা বা সেই বস্তুটা গ্রহণ করা, এটা হলো কোরআন কারীমের এই আয়াত। আমি এবার আরেকটা বস্তুর দিকে যাই, একেবারে সরাসরি। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন তিনি নিরুদ্দেশ। বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিরহে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। জি। কোরআন বলছে ওয়াবিয়াদ্দাত আইনাহু, চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গিয়েছিল। ভাইদের সাথে সর্বশেষ যখন পরিচয় হলো দুর্ভিক্ষের পরে, বাবার কথা জিজ্ঞেস করেছেন, বললেন বাবা তো তোমার হারানো ব্যথায় কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তো কোরআন বলছে সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা দিলেন, নিজের ব্যবহৃত জামা। খুবই সিগনিফিকেন্ট হলো এখানে কি বলেছেন, ইদহাবু, তোমরা যাও, বিকামিসি, আমার এই কুর্তাটা নিয়া, জি। বিকামিসি হাদা, জি। এই জামাটা, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, এবং সেটা নিয়ে আমার বাবার চেহারার মধ্যে তোমরা এটা রাখো, জি। ইয়ারতাদ্দা বাসীরা, তাহলে এটা আমার বাবা এটা পাওয়ার পরে দৃষ্টিশক্তি ফিরে পাবেন। জি। তো পরে তারা আসলেন, ফালাম্মা আন জাআহুল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। জি। কোরআন বলছে এটাকে বাশীর বলেছে, জি। এই মানে জামাটাকে বলেছে বাশীর, এটা চেহারার উপর রেখেছে, তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো যুক্তি, জি। কোনো আপনার ইনভেস্টিগেশন কেউ বলবে না যে মানুষের জামার মধ্যে চোখের ওষুধ থাকে। জি। কিন্তু ইউসুফ আলাইহিস ইসলামের জামার মধ্যে চোখের ওষুধ ছিল, রাইট। চোখ ফিরে পেয়েছে, দৃষ্টিশক্তি এসেছে। তাহলে জামা থেকে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, এবং এটা ইউসুফ আলাইহিস ইসলামের ব্যবহৃত জামা। ব্যবহৃত জামা। জি। তাহলে এই কোরআনের এই আয়াত দ্বারা কোনো ব্যাখ্যা ছাড়া একেবারে স্পষ্ট দিনের আলোর মতো এটা পরিষ্কার, নবীদের ব্যবহৃত জিনিসপত্র মানুষের জন্য উপকারী, জি। এবং সেখান থেকে মানুষ উপকার হাসিল করে উপকৃত হয়। জামার মাধ্যমে যদি উপকার পাওয়া যায়, নবীদের টুপির ব্যবহৃত টুপিতে উপকার আছে, নবীদের দাড়ি মোবারকের মধ্যে উপকার আছে, চুল মোবারকের মধ্যে উপকার আছে, জুতা মোবারকের মধ্যে উপকার আছে, নবীদের সাথে নবীদের সব কিছুর মধ্যে উপকার আছে। আমরা সেই উপকৃত হওয়ার ঘটনাগুলো আপনার কাছ থেকে আরও শুনবো মুহতারাম। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম আল্লাহর নেককার বান্দাদের ব্যবহৃত জিনিস থেকে বরকত হাসিল করার এ বিষয়ের উপর। খুব চমৎকার। প্রথমে আমরা কোরআন মাজিদের আলোকে জানছিলাম আল্লাহর নবীদের ঘটনায় কীভাবে নবীদের ব্যবহৃত জিনিস থেকে বরকত হাসিল করা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত শুনবো। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের ব্যবহৃত যেই জামা, সেটির মাধ্যমে ইয়াকুব আলাইহিস ইসলামের দৃষ্টিশক্তি ফিরে এসছে। তো ইউসুফ আলাইহিস ইসলামের তো এটা একটা সিঙ্গেল ঘটনা। এটা থেকে আমরা একটা বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে কোরআন দ্বারা এটা প্রমাণিত, যারা আল্লাহর নেককার বান্দা তাদের ব্যবহৃত জিনিস থেকে বরকত হাসিল করার এটা না, শুধু কোরআন কারীমে আরও আছে। সেগুলো যদি আমরা কোরআন কারীম থেকেই চেষ্টা করব আজকে এই তাবারুক হাসিল করার, বরকত গ্রহণ করার বিষয়গুলো এখানে কোট করার জন্য। আমরা মাকাম ইব্রাহিমের কথা জানি। জি। এটা কিন্তু বেসিক্যালি একটা পাথর। জি। তো
এবং নবীজি বলেছেন হাজর আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম মানে দুইটা ইয়াকুত পাথর জান্নাত থেকে এসেছে, আবিয়াদ মিনাস সালজ, জি এটা এটা বরফ থেকেও আরো সাদা ছিল দুইটি। তো জান্নাতি পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন মেনশন করার সময় বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, জি তোমরা মাকামি ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। প্রশ্ন হলো এই পাথরের নাম তো মাকাম ইব্রাহিম নয়, এটার পরিচয় তো জান্নাতি পাথর, জি তো পরিচয় চেঞ্জ করলেন কেন? পরিচয় চেঞ্জ করেছেন এ কারণে যে এই পাথরটার উপরে দাঁড়িয়ে মানে এই পাথরের উপর কদম রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাবা ঘর তৈরিতে নির্মাণ অংশগ্রহণ করেছেন। করেছেন। জি তো ইব্রাহিমের কদমের বরকতে জি এই পাথরের নাম চেঞ্জ হয়ে গেছে, জান্নাতি পাথর থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কদমের পাথর। জি এটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের কদমের বরকতে বরকতে এই বরকত সঞ্চারিত হয়েছে বলে এই পাথরের নাম চেঞ্জ হয়ে গেছে। জি মেরাজের আলোচনা যে আয়াতের মধ্যে আছে সূরা ইসরার প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যে আমি তার চারপাশ কি করেছি, বরকতময় করেছি। এই মসজিদে আকসার চারপাশ বরকতময় হয়েছে, জি এটার কারণ কি, অর্থ কি? দুইটা তাফসিরের রেফারেন্স দেব, একটা হলো তাফসিরে কুরতুবী, আর একটা হলো আহলে হাদিস এবং সালাফি যারা তাদের একজন বড় মাপের মুরব্বী শওকানি, জি দুজনেই লিখেছেন যে বরকতের কারণ হলো বাইতুল মুকাদ্দাসের চারপাশে নবীদের মাজার আছে, নবীদেরকে দাফন করা হয়েছে, নবীদেরকে দাফন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে বরকতময় বলেছেন। জি তাহলে কি বোঝা গেল, নবীদের অবস্থান স্থলটা নবীদের কারণে বরকতময় হয়ে যায়, সুবহানাল্লাহ। নবীদের কারণে বরকতময় হয়ে জি। যায়। হযরতে দাউদ আলাইহিসসালামের সময়ে একজন বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন, নাম হলো তালুত, জি এবং যুদ্ধ করেছেন যে খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে, তার নাম ছিল জালুত। জালুত। জি আল্লাহর নির্বাচিত বাদশাহ হলেন তালুত, খোদাদ্রোহী শক্তি নেতার নাম হলো জালুত। তালুতের যুদ্ধ জালুতের বিরুদ্ধে, এবং দাউদ আলাইহিসসালাম সহযোগী হলেন তালুতের। জি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই ঘটনাও কোরআনে কারীমের মধ্যে জি বলেছেন এসছে। যে ইন্নাল্লাহ আস্তাফা লাকুম তালুতা মালিকান, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশাহ হিসেবে নির্বাচিত করেছেন। তো সেই সময়ে তালুতের এই যুদ্ধের মধ্যে একটা সিন্দুক এসেছে, জি এবং ওই সিন্দুকটা উসিলা ধরে তালুত আল্লাহর কাছে দোয়া করেছেন, এটার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ। এবং দাউদ আলাইহিস সালামও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। জালুত খোদাদ্রোহী যে, তাকে হত্যা করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এই হলো সংক্ষিপ্ত কোরআনে কারীমের ঘটনা। এই যে সিন্দুকের কথা, তাবুত, কোরআনে কারীমে এসেছে তাবুত, তাবুতের কারণে বিজয় অর্জিত হয়েছে। প্রশ্ন হলো এই তাবুতের মধ্যে কি ছিল? প্রায় সকল তাফসিরের মধ্যে, উল্লেখযোগ্য সকল তাফসিরের মধ্যে আছে যে এই যে সিন্দুক, সেই সিন্দুকের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের
ব্যবহৃত বরকতময় জিনিস ছিল। সুবহানাল্লাহ। এইরকম আরেকটা ঘটনা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার যুদ্ধের ময়দানে ছিলেন। হঠাৎ করে ওনার মাথা থেকে পাগড়িটা পড়ে গিয়েছিল এবং সমস্ত সৈনিকদেরকে যুদ্ধের ওই অবস্থায় তিনি ওটা খোঁজার জন্য তিনি লাগিয়ে দিলেন। তারপরে তিনি যখন সেটা পরিধান করলেন তারপরে বিজয়ী হলেন। পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন এইভাবে যুদ্ধের মাঠে একটা পাগড়ির জন্য এমন করেছেন, তখন তিনি বলেছিলেন ওই পাগড়ির ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চুল মোবারক ছিল, যেটার ওসিলায় উনি অনেক যুদ্ধে বিজয়ী হয়েছে। এটা সত্য ঘটনা, এটা তো হাদিস শরীফের ঘটনা। আমি শুধু কোরআন শরীফের মধ্যেই আছি এখন। হাদিস শরীফে এরকম হাজারো প্রমাণ আছে বরকত হাসিল করা, নবীজির চুল মোবারক নিয়ে আরো বহু গল্প আছে, বহু গল্প আছে এবং হাদিসের গল্প, অথেন্টিক হাদিসের। তো ওই সিন্দুকের মধ্যে কি ছিল? হযরত মূসা আলাইহিস সালামের পাগড়ি, জি, মূসা আলাইহিস সালামের ব্যবহৃত হাতের লাঠি, জি, মূসা আলাইহিস সালামের ব্যবহৃত জামা, মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জুতা মুবারক, এই জিনিসগুলো এই তাবুতের মধ্যে ছিল, সিন্দুকের মধ্যে ছিল। তাহলে বিষয় কিন্তু সেম জায়গায় আছে। ইউসুফ আলাইহিস ইসলামের ব্যবহৃত জিনিসের কথা বলেছি, এখন মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের দুজনের ব্যবহৃত জিনিসও কোরআন বলছে এই ব্যবহৃত জিনিসগুলো সিন্দুকের ভিতরে ছিল। সেই সিন্দুক আসমান থেকে নেমেছে এবং সবাই দেখেছে। এটা একটা মানে বিস্ময়কর একটা দৃশ্য, মানে আসমান থেকে হাওয়ার উপর ভেসে ভেসে সিন্দুক এসেছে এবং সেই সিন্দুকের উসিলা ধরে দোয়া করেছে, তারপর বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ, খুব সুন্দর বলছেন মোহতারাম। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরো একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে যেটা আলোচনা করছিলাম যে আল্লাহর নবীদের, আল্লাহর যারা নেককার বান্দা, তাদের ব্যবহৃত জিনিস থেকে বরকত হাসিল করা, এই বিষয়ের উপর খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। মোহতারামের কাছে আমরা আবারও চলে যাচ্ছি। মোহতারাম, আপনি হযরত মূসা আলাইহিস ইসলামের ব্যবহৃত জিনিস, হারুন ইসলামের ব্যবহৃত জিনিসের থেকে বরকত হাসিলের মাধ্যমে যুদ্ধে বিজয় লাভের ঘটনা বর্ণনা করেছেন। আম্বিয়া ইকরাম এবং সালেহিনের নেককার বান্দাদের এরকম আর কি কি ঘটনা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে রওনা হয়েছেন, তাবুক যুদ্ধ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধাভিযান। জি। এবং এটা ছিল সর্ববৃহৎ অভিযান নবীজির জীবনে। 30,000 সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গী ছিলেন। মদিনা শরীফ থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরে, সৌদি আরবের সর্ব উত্তরের প্রদেশ তাবুক। সেই তাবুক যুদ্ধে যাবার সময় নবীজি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা জায়গা অতিক্রম করার সময় হযরত হুদ আলাইহিস সালামের যেই জাতি সামুদ, জি, সামুদ আলাইহিস সালামের সালেহ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালাম যাকে আল্লাহ মুজিজার উটনি দিয়েছিলেন, সেই উটনি যেখানে পানি খেত, জি, সেই কূপটা অতিক্রম করছিলেন, সেই কূপ অতিক্রম করছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের বেঈমান যারা, তারাও একটা পুকুর থেকে পানি খেত। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই প্রদেশটার নাম বর্তমানে আল ওলা, আমি গিয়েছি সেখানে। আল ওলা এটা মদিনা শরীফ থেকে 500 কিলোমিটার বা 400 কিলোমিটার দূরত্বে আছে, অর্থাৎ তাবুক যাওয়ার মাঝখানে মদিনা শরীফ থেকে। তো নবীজি বললেন, তোমরা এই কূপ থেকে পানি নাও। কোন কূপ? যেই কূপের মধ্যে উটনি পানি খেয়েছে। আর ওই কূপের মধ্যে পানি নিও না যেই কূপের মধ্যে কাফেররা পানি খেয়েছে। তো এই হাদিসের ব্যাখ্যায় তাফসীর এবং হাদিসের কিতাবের মধ্যে আছে, নবীজি উটনি যেই কূপের মধ্যে পানি খেয়েছে সেই কূপ থেকে পানি নেওয়ার জন্য বলেছেন, তাবারক হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। নবীর মুজিজার উটনি, সালেহ ইসলামের ব্যবহৃত, সালেহ আলাইহিস সালামের
যেই কূপের মধ্যে পানি খেয়েছে সেখান থেকে পানি গ্রহণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অর্ডার দিয়েছেন। এটা হলো তাবারুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের কথা বলছিলেন আপনি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তিনি ইন্তেকালের আগে একটা চুল মুবারক বের করে, মানে ওনার যেই সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে বলেছেন যে এই চুলটা আমি মারা গেলে আমার কাফনের ভিতরে আমার এই কফালের মধ্যে রেখে দেব। সুবহানাল্লাহ। তো ওনার সঙ্গীরা জিজ্ঞেস করলেন এটা কি চুল? তখন তিনি বলেছেন এটা আমার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল মোবারক আমার কপালে রেখে দেবা, জি, এবং এটার মাধ্যমে, এটার উসিলায় আল্লাহ যাতে আমাকে নাজাতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এই রেফারেন্সটা আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব ইবনে আব্দুল বারের। ইবনে আব্দুল বারের সেখানে এসেছে। চুলের কথা বলছি। নবীজির চুল মুবারক কাটার পরে সাহাবায়ে কেরাম এই চুলগুলোকে সংরক্ষণ করতেন এবং প্রত্যেকেই বন্টন করে নিতেন বরকত হাসিল করার জন্য। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, একবার এক সাহাবী পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। আসার পরে আরেকজন কেউ, সাহাবায়ে কেরাম ছিলেন আরও অনেকে, তো একজন মেহমান এসেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খুব ভালো উন্নত মানের একটা জামা নিয়ে। এটা সহিহ বুখারীর হাদিস। জি, নবীকে সেটা উপহার হিসেবে দিলেন, গিফট হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সেটা রিসিভ করেছেন, ওই রিসিভ করার ঢঙে বোঝা যাচ্ছে নবীজি এটা খুব পছন্দ করেছেন। জি, তো এখন উপস্থিত ওই একজন সাহাবী, তিনি বলছেন হুজুর এটা আপনি আমার দিয়ে দেন। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দিয়ে দিলেন। উপস্থিত সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা, ওনারা এটাকে ভালোভাবে নেন নাই, কারণ নবীজি রিসিভ করার যে ঢংটা, এটা সাহাবায়ে কেরামের খুব চোখে লেগেছে, আগ্রহ ছিল, আগ্রহ ছিল যে নবীজি এটা পছন্দ করেছে। জি, এখন নবীজি পছন্দ করলে এটা সাহাবায়ে কেরামের বড় আনন্দের বিষয় হয়ে যায় যে হ্যাঁ আমার জিনিসটা নবীজি পছন্দ করেছে। আর নবীজি যদি নবীকে কিছু গছানো, এটাই তো একটা রীতিমতো সৌভাগ্যের ব্যাপার, তাই না? যে হ্যাঁ নবীজি আমার জিনিসটা গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন নবীজি এটা গ্রহণ করেছেন, পছন্দ করেছেন এবং আগ্রহ করে নিয়েছেন, এরকম একটা জিনিস আরেকজন চাইয়া নিয়ে গেল, এটা খুব কষ্ট লাগলো। এখন নবীজির সামনে তো আর কিছু বলার সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে চলে গেলেন, ঘরে চলে গেলেন। এবার উপস্থিত সাহাবায়ে কেরাম এই যে চাইয়া নিয়েছে তারে এক হাত নিছে। জি, কে তুমি? নবীজি পছন্দ করেছে, তুমি দেখলে না নবীজি কত সুন্দর করে রিসিভ করেছেন, এটা নবীজি পছন্দ করেছেন এটা। আর তুমি তো জানো নবীর কাছে কেউ কিছু চাইলে নবী এটাকে না করেন না, জি, যত দামি জিনিসই হোক। গোটা দুনিয়াও যদি নবীর কাছে চায়, নবীজি না বলেন না। এটা তো নবীজির চরিত্র। তো তুমি এটা জানো, যাই না শুই না নবীজি এটা পড়লে কত সুন্দর লাগতো, হ্যাঁ নবীজিটা গ্রহণ করেছেন, নিয়েছেন। আর নবীর মানে জামাটা নবীর গায়ে দেওয়ার আগেই তুমি নিয়ে নিলা, তোমার এত লোভ কেন তুমি গায়ে দেওয়ার জন্য? তখন ওই সাহাবী বললেন, তোমরা মনে করেছো আমি এই জামাটা দুনিয়াতে ব্যবহার করার জন্য নেব? বল না, আমি গায়ে দেওয়ার জন্য নিয়েছি তা নয়, বরং আমি এটা নিয়েছি যাতে এই জামাটাই আমার কাফনের কাপড় হয়। সুবহানাল্লাহ। যেটা নবীজির হাতে লেগেছে, জি, এটা আমি আমার কাফন, সঙ্গে সঙ্গে বরকত কাফন ট্রান্সফার হিসাবে, হয়ে গেছে। নবীর হাতের স্পর্শকৃত কাপড় জি, সাহাবী কাফন বানাচ্ছে। সহিহ বুখারীর হাদিস। চমৎকার বিষয়। তাহলে একেবারে স্পষ্ট, মানে এরকম হাজারো রেফারেন্স আছে। জি, হযরত ইতবান বিন মালিক নামে একজন সাহাবী ছিলেন। মোহতারাম, এই ঘটনাটা আমরা আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর।
সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম নেককার বান্দাদের ব্যবহৃত জিনিস থেকে বরকত হাসিলের বিষয়। আর এই বিষয়ে খুব চমৎকার কোরআন হাদিসের আলোকে আমরা জানছিলাম। আমরা সেই আলোচনায় আবারও ফিরে যাচ্ছি। মুহতারাম হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার একটা ঘটনা আপনি বিরতির আগে বলতে চাচ্ছিলেন। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা এখনো আছে। বাড়ি নেই, বাড়ির জায়গাটা খালি পড়ে আছে। জি আমি গুনাহগার সেই বাড়িটা জিয়ারত করেছি, দেখেছি আমি। তিনি অন্ধ সাহাবী ছিলেন। জি মদিনা শরীফ থেকে, মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা সরাসরি মসজিদে কুবায় গিয়েছে, এখন একটা সরাসরি রাস্তা, পায়ে হেঁটে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছে সরকার। এই রাস্তা ঠিক পাশে মসজিদে জুমার সাথে জি ইতবান বিন মালিক, এই পাশে মসজিদে জুমা, এই পাশে ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তো তিনি অন্ধ সাহাবী ছিলেন, এটাও সহিহ বুখারীর হাদিস। নবীর কাছে এসে বললেন, হুজুর, আমি তো অন্ধত্বের কারণে মসজিদে নববীতে আপনার পেছনে সবসময় নামাজে যেতে পারি না হুজুর। তো আমার ইচ্ছা, আমার খুব ভালো লাগবে, আমার পছন্দ এই জিনিসটা যে আপনি যদি আমার ঘরে আসতেন, আমার ঘরে একটু নামাজ পড়তেন। আপনি যেই জায়গায় নামাজ পড়বেন আমি সেটাকে আমার নামাজের জায়গা হিসেবে, ঘরের মসজিদ হিসেবে গ্রহণ করব। জি প্রশ্ন হলো, ঘরে নামাজ পড়া, নবীজি নামাজ পড়ার জন্য শর্ত না, জি না যে কোনো ঘরে নামাজ পড়লে নামাজ হবে। জি তো সাহাবী নবীকে দিয়ে নামাজ পড়াইয়া ঘরের ওই জায়গাটাকে ঘরের মসজিদ হিসেবে গ্রহণ করে সেখানে নামাজ পড়ার জন্য আরজি পেশ করলেন। কেন? যখন সাহাবী কথা জানেন যে পুরো জমিনটাই আমাদের জন্য সিজদাগাহ, জি ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা। জি তো কেন? এমনিতেই নবী এসে নামাজ না পড়লেও তো সেখানে নামাজ পড়া যায়। তো নবীকে কেন এসে নামাজ পড়ার জন্য হযরত ইতবান বিন মালিক আবদার করেছেন? এবং নবীজি এসেছেন, নবীজি এসে সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন এবং সেই নামাজটা নবীজি জামাত সহকারে পড়েছেন। যেই জায়গায়, ঘরের যেই কামরায় নবীজি নামাজ পড়েছেন, নবীজি যাওয়ার পরে হযরতে ইতবান বিন মালিক ঠিক সেই জায়গায় নামাজ আদায় করতেন। তো এই হাদিসের তাফসীরে, ব্যাখ্যায়, হাদিসের শিক্ষা হিসেবে, সরাসরি শিক্ষা হিসেবে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন, ফীহি তাবাররুকু বিআসারিল আম্বিয়া ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের মধ্যে নবী এবং সালিহিন বান্দা যারা, তাদের স্পর্শধন্য জিনিস বা জায়গা, এগুলা থেকে বরকত হাসিল করার সরাসরি দলিল এবং প্রমাণ হলো এই হাদিস। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইরকম হাজারো দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস সাহাবায়ে কেরাম বরকত হিসেবে গ্রহণ করতেন। নবীজি থুতু নিক্ষেপ করতেন, সেখান থেকে বরকত হাসিল করতেন। নবীজি অজুর পানি গড়িয়ে পড়ার সময় সাহাবায়ে কেরাম অজুর পানি নিয়ে নিজের চেহারায়, নিজের শরীরে মাসে করতেন, এটাও বরকতের জন্য নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু খাওয়ার পরে সাহাবায়ে কেরাম সে উচ্ছিষ্ট খেতেন, এটাও বরকত হিসেবে গ্রহণ করতেন। একটা দস্তরখানার কথা আছে হাদিসের মধ্যে, নবীজির দস্তরখানা লাল রঙের। সেই দস্তরখানা নবীজির ইন্তেকালের পরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, নবীজির স্ত্রী, ওনার কাছে ছিল। তো এটা যখন কোনো অসুস্থ ব্যক্তি ওনার কাছে আসতেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, উনি এটার একটা কোনা পানিতে আপনার দিয়ে ওই পানিটা দিতেন খাওয়ার জন্য অসুস্থ ব্যক্তিকে।
এবং এটার বরকতে শেফা হয়ে যেত। সুবহানাল্লাহ। এগুলো তো বাস্তবতা, এটা নবীজির আল্লাহ জীবনের রাসূল কথা সাল্লাল্লাহু বলছি। আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম ঘটনা আছে, আছে অসুস্থ ব্যক্তি অনেক সুস্থ ঘটনা হয়ে যাবেন। আছে, জি। অনেক ঘটনা আছে সেরকম। তো আমরা কনক্লুশনে যেটা বলতে পারি, নবী এবং আউলিয়া কেরাম যারা, তাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে ওনাদের কোনো মানে স্পর্শ যদি কোথাও লেগেছে, ওনাদের কোনো স্পর্শ, তাহলে ওনাদের মর্যাদার কারণে সেটা বরকতময় হয়ে গেছে। এবং সেই বরকতময় জিনিসটা থেকে বরকত হাসিল করা, এটার নাম হলো তাবারুক। এটা ইসলামের প্রাণ, এটা ইসলামের প্রাণ। মনে করেন এটা হাদিসের কিতাব, জি। কিন্তু বেসিক্যালি এটা তো কাগজ, এটা ইসলামপুরের কাগজের দোকানের কাগজ। জি। কিন্তু এখন আমি এটা নিচে রাখতেছি না, না, রাখা যাবে এ কাগজ, এটা আমি খুব সম্মান করে মাঝে মাঝে চুমো দিই। জি। কারণটা কি? কারণ নবীজির হাদিসের বরকতে এই কাগজটা বরকতময়, দামি হয়ে গেছে। জি। বিষয়টা এটা, অন্য কিছু না, খুব সহজ জিনিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর সৃষ্টি, সকল সৃষ্টি থেকে শ্রেষ্ঠ হলেন নবী এবং রসুলগণ। তাদেরকে আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন। তো এই মর্যাদার যদি কোথাও লাগে, সেটাও মর্যাদাবান হয়ে যায়, সেটাও মর্যাদাবান হয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়া, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে নবীজি যেই জায়গায় ছেঁটেছেন, যেই জায়গায় বসবাস করেছেন, আল্লাহ এটার কসম করেছেন। এমনিতে মক্কা বরকতময়, মক্কায় কাবা ঘর আছে, মিনা, মুজদালিফা, আরাফা সবই তো মক্কায়। এই কোনোটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই, কসম করেন নাই, করেছেন কি, নবীজির অবস্থানস্থল হওয়ার কারণে মক্কা শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, মদিনা শরীফের কসম করেছেন। কি বোঝা গেল? অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়া, যেখানে অবস্থান করবেন, এটাই বরকতময় হয়ে যায়। মদিনা শরীফে একটা কূপের নামে আছে বীর শেফা, জি। একটা কূপের নামে বীর শেফা আছে। ওই পানি পান করলে অসুস্থ রোগী শেফা হয়ে যায়। মদিনা শরীফের মাটিকে খাকে শেফা বলা হয়, মদিনা শরীফের মাটিকে। এবং একটা বাগানে গিয়ে মদিনা শরীফে বাথা, সেই জায়গায় আমি গিয়েছি, নবীজি, সেখানকার মানুষ অসুস্থ হয়ে গেছে। তখন নবীজি বললেন যে তোমরা একটা কাজ করো, এটা এখান থেকে একটু মাটি নিয়ে থুতু দিয়ে ওই মাটিটা লাগিয়ে দাও, স্পর্শ করিয়ে দাও, শেফা হয়ে যাবে। নবীজি নিজে আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ বলে যে তুরবাতু আরদিনা বেরিকে বাদিনা ইয়াশফি সাকিমানা, আমাদের মাটি, আমাদের মাটি আমাদের কারো থুতু মোবারক সাথে লেগে আমাদের রোগীদেরকে, অসুস্থ ব্যক্তিদেরকে শেফা দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, এবং শেফা হয়ে গেছে। ওটা ওই জায়গাটার নাম এখনো খাকে শেফা। এমনিতে পুরা মদিনা শরীফের মাটি শেফা, ওই জায়গাটা বিশেষ করে নবীজি এভাবে শেফা হিসেবে গণ্য করেছেন। তো মাটির মধ্যে শেফা কোথা থেকে আসলো? কারণ শেফা দেনেওয়ালা এই মাটির মধ্যে শেফা রেখেছেন। তো শেফা দেনেওয়ালা যদি মধুর মধ্যে শেফা রাখতে পারেন, নবীজির আঙ্গুল মোবারকের মধ্যে শেফা রাখতে পারে, নবীজির আঙ্গুল যেই জায়গায় লেগেছে সেটার মধ্যে শেফা রাখতে পারে। এখন আমি যদি সেটা খেয়ে বা সেটা গ্রহণ করে যদি শেফা তলব করে শেফা গ্রহণ করি, এটা নাজায়েজ তো নয়, বরং এটা ইসলামের প্রাণ। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করা ইসলামের প্রাণ। আল্লাহ প্রদত্ত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে কোনো বস্তু যদি বরকতময় হয়, এটা প্রকারান্তরে আল্লাহর শান। আর যদি আল্লাহ ওয়ালাদের স্পর্শে কোনো বস্তু যদি বরকতময় না হয়, তাহলে এটা আল্লাহর অপমান। তুলনা করছি না, বোঝার জন্য বলছি। কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রীর পিএস হয়ে তার যদি একটু ক্ষমতা না থাকে, সে যদি ক্ষমতাহীন থাকে,
তাহলে আলটিমেটলি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এটা অসম্মান, যে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পিএস হলো, মানুষের পাত্তাই দেয় না, পুলিশে পাত্তাই দেয় না। তো তার সম্মান মূলত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সম্মান, আল্লাহর সাথে কারো তুলনা নাই, তুলনা করার জন্য বলিনি। আল্লাহওয়ালা যারা, তাদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ। জি, তাদের স্পর্শকৃত জিনিস যদি মর্যাদাবান হয়, প্রকারান্তরে এটা আল্লাহর শান। রাইট। আর তাদের স্পর্শকৃত জিনিস যদি মর্যাদাবান বরকতময় না হয়, তাহলে এটা তো প্রকারান্তরে আল্লাহর অপমান। কি আল্লাহ কি বরকত দিয়ে আল্লাহওয়ালা হয়েছে যে তার জিনিসের কোনো দাম নেই। খুব সুন্দর বলেছেন মোহতারাম, অনেকগুলো আলোচনায় আসলে করেছেন। আশা করছি আমাদের দর্শকবৃন্দ উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, পিএইচপি ইসলামের কথা থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।